কথিকা ট্রু চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলছে থমাস হার্ডি রচিত বিখ্যাত উপন্যাস টেস অফ দ্য ডারভারভিলস। আজ পাঠ করছি পঞ্চম পর্ব, অর্থাৎ শেষ পর্ব। 18। সাহায্যের এই করুণ আরতি শেষমেশ পৌঁছল এসে অ্যামিনস্টারে, পাত্রের বাড়িতে। বৃদ্ধ মিস্টার ক্লেয়ার চিঠি পেয়ে সন্তুষ্ট হলেন। অ্যাঞ্জেলের বউ লিখেছে খুব সম্ভব। এটা পেলে ছেলেটা হয়তো শিগগির ফিরে আসতে পারে। আগামী মাসে আসতে চাই বলেছিল না? হ্যাঁ, বাছা আমার ভালো ভালো ফিরে আসুক, বিড়বিড় করে বললেন মিসেস ক্লেয়ার। ওকেও ভাইদের মতো বিশ্ববিদ্যালয়ে পড়তে পাঠানো উচিত ছিল। গির্জায় ঢুকুক আর নাই ঢুকুক, সমান সুযোগ ওরও প্রাপ্য ছিল। স্বামীর কাছে সারা জীবনে এই একটা অভিযোগই করলেন মহিলা। মিস্টার ক্লেয়ারও অ্যাঞ্জেলের প্রতি সুবিচার করেননি, ইদানিং অনুভব করছেন। ছেলের এই বিয়েটার জন্য নিজেদের দোষেন তারা। অ্যাঞ্জেল ক্যামব্রিজে পড়াশোনা করলে আজ আর ফার্মার হতো না, এবং এক পল্লী বালাকেও বিয়ে করতে যেত না। তবে তার শেষ দিককার চিঠিগুলোতে মনে হচ্ছে স্ত্রীকে নিতে আসবে সে। ফলে আশা করা যায় পাকিয়ে ওঠা ঝগড়াটা মিটমাট হয়ে যাবে দুজনার। অ্যাঞ্জেল নিজে এ মুহূর্তে ব্রাজিলের উপকূলের উদ্দেশ্যে চলেছে। এখানে আসার পর কঠিন অসুখে পড়েছিল, এখনও পুরোপুরি সেরে ওঠেনি। গায়ে আগেকার মতো বল পায় না সে, কেমন বুড়িয়ে গেছে যেন। এ দেশ হতাশ করে ছেড়েছে ওকে। বহু ফার্মার ওর মতো ইংল্যান্ড থেকে ভাগ্য অন্বেষণে এসেছে এখানে, তারপর মাঠে ঘাটে পথে মারা পড়েছে। ইতিমধ্যে বুঝে গেছে অ্যাঞ্জেল এখানে খামার গড়ে তোলা যাবে না। জীবনের প্রতি ওর দৃষ্টিভঙ্গিতে এর মধ্যে পরিবর্তন এসেছে। কোনটা ঠিক আর কোনটা বেঠিক বিচার করতে শুরু করেছে আবার। মানুষের কৃতকর্মের বিচার করলেই শুধু চলবে না, সে বর্তমানে কি করতে চায় তাও বিবেচনায় রাখা প্রয়োজন। এই নীতিতে বিশ্বাসী হয়ে উঠেছে ও। টেসের প্রতি অবিচার করা হয়ে গেছে ভাবে অ্যাঞ্জেল, এবং ইদানিং স্ত্রীর কথা মনে পড়লে মমতা অনুভব করে। কেন চিঠি দিল না টেস? ভেবে পায় না সে। ভুলে গেছে ওই নিষেধ করেছিল আগে যোগাযোগ করতে। ও উপলব্ধি করল না ওর নির্দেশ অক্ষরে অক্ষরে মানতে গিয়ে কি করুণ দশা টেসের। যাত্রাপথে এক ইংরেজ সহযাত্রী পেল অ্যাঞ্জেল। দুজনেই তারা নিদারুণ নিরাশ, এবং পরস্পরকে সমস্যার কথা খুলে বলল। লোকটি অ্যাঞ্জেলের চাইতে বয়স্ক, অভিজ্ঞতাও বেশি তার। জীবনের প্রতি ভিন্ন, যথেষ্ট উদার মনোভাব পোষণ করে সে। অ্যাঞ্জেলকে পরিষ্কার ভাষায় বলে দিল টেসকে ছেড়ে এসে ভুল করেছ। পরদিন প্রচণ্ড ঝড় বৃষ্টি দস্তুর মতো ভিজিয়ে ছাড়ল ওদের। অ্যাঞ্জেলের সঙ্গীটি অসুস্থ হয়ে পড়ল এবং এর কদিন পর মারা গেল। ওই পরদেশে মৃত্যু কোনো অস্বাভাবিক ঘটনা নয়। ক্লেয়ার লোকটিকে কবর দিয়ে আবার যাত্রা আরম্ভ করল। লোকটির আকস্মিক মৃত্যু তার বক্তব্যকে বাড়তি গুরুত্ব দিল, যার ফলে সহসাই বোধোদয় হলো অ্যাঞ্জেলের। টেস তো কোনো অপরাধ করেনি। স্ত্রীর চারিত্রিক শুদ্ধতার উপর বিশ্বাস রাখা উচিত ওর। অতীতের অনিবার্য এক ঘটনার জন্যে ওকে শাস্তি দেওয়া ঠিক হচ্ছে না। ইস হিউয়েটের কথাগুলো প্রায় মনে পড়ে ওর। এত ভালোবাসা কোথায় পাবে অ্যাঞ্জেল? বারবার কল্পনায় ভেসে ওঠে বিয়ের দিনটিতে কিভাবে ওর দিকে চেয়েছিল টেস। অ্যাঞ্জেল যেন মানুষ নয়, সাক্ষাৎ দেবতা। আর ভয়ঙ্কর সেই সন্ধে আগুনের পাশে টেস যখন তার কাহিনী বলে ফেলেছে এবং উপলব্ধি করেছে অ্যাঞ্জেল ওকে আর কখনো আগের মতো ভালোবাসবে না, তখন কি কাতরি না দেখাচ্ছিল ওর মুখের চেহারা। ওদিকে টেস কিন্তু আশা করেনি অ্যাঞ্জেল তার চিঠির জবাবে সাড়া দিয়ে চলে আসবে। অতীত যখন বদলায়নি, অ্যাঞ্জেলই বা বদলাবে কেন? টেস অবশ্য স্বামীর সম্ভাব্য প্রত্যাবর্তনের আশায় অবসর সময়টা কাজে লাগাচ্ছে। স্বামীর প্রিয় গানগুলো চর্চা করছে, যখনই রেওয়াজ করে গাল বেয়ে অশ্রু গড়াতে থাকে ওর। এক সন্ধে যথারীতি কটেজে রয়েছে টেস। এমনই সময় টোকা পড়ল দরজায়। লম্বা লিকলিকে এক মেয়ে ভেতরে প্রবেশ করতে টেস তার ছোট বোনকে চিনতে পারল। লিজালু। লিজালু, বলল টেস। কিছু হয়েছে নাকি? মার শরীর খারাপ, গম্ভীর সুরে বলল মেয়েটি। আর বাবা কোনো কাজকর্ম করছে না, বলছে এত নামী বংশের সন্তান কাজ করলে বংশের নাকি মান থাকে না। আমরা বুঝতে পারছি না কি করব।
এক মুহূর্ত চিন্তা করে নিল টেস। এক্ষুনি বাড়ি যাওয়া দরকার, ছুটি যদিও পাওনা হয় না। বোনকে বিশ্রাম করতে বলে ঝুড়িতে নিজের জিনিসপত্র ভরে রওনা হয়ে পড়ল। রাত নেমে গেছে, হাঁটতে হবে 15 মাইল, কিন্তু এতটুকু ভীতি বোধ করছে না টেস। মার জন্যে যত উদ্বেগ উৎকণ্ঠা ওর, আধারে গাছপালা ও ঝোপঝাড়ের কিম্ভূত অবয়ব লক্ষ্যই করল না। ভোর 3টে নাগাদ অ্যাঞ্জেলের সঙ্গে প্রথম দেখা হয়েছিল যে মাঠটায়, সেটা অতিক্রম করল। ওর সঙ্গে নাচেনি অ্যাঞ্জেল, সেজন্যে এতদিন পরেও আফসোস হল। নিজেদের কুটিরটা দৃষ্টিসীমায় এলে শরীরে মনে অদ্ভুত এক ভালো লাগার অনুভূতি দোলা দিয়ে গেল। বাড়ি পৌঁছে দেখল মার অসুখ সেরে যাওয়ার পথে, তবু সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল টেস। বাবা সুস্থই আছে, তবে টাকা কামানোর অভিনব এক ফোন দিয়ে এঁটেছে। ভাবছি আশপাশে যত ইতিহাসবিদ আছে সবাইকে খুঁজে বের করব বলল। তাদের কাছ থেকে সংসারের খরচাটা আদায় করে নিব। পুরাকীর্তির সংস্করণের জন্যে যদি পয়সা ঢালতে পারে, আমাকে না দিয়ে যাবে কোথায়? আমার একটা ঐতিহাসিক গুরুত্ব আছে না? আমার তো মনে হয় সাহায্য করার সুযোগ পেলে ওরা বর্তে যাবে। বাবার কথায় কান দেওয়ার সময় নেই টেসের। মা সেবা করছে, ভাই বোনদের খাওয়ার ব্যবস্থা করছে, বাগানে খাটুনি দিচ্ছে, আগামী বছরের জন্যে সবজি বুনছে। বাইরের কাজে উৎসাহ পায় সে, খুশি হয় পড়শিরা ওর সঙ্গে মেলামেশা করলে। একদিনের কথা, তখন আধার লেগে এসেছে। কুটির থেকে কিছুটা দূরে খুশি মনে সবজি বাগান খুঁড়ছে টেস। স্বচ্ছ টাটকা এক সন্ধে, বাগানে জ্বালা খুদে খুদে অগ্নিকুণ্ড থেকে ধোঁয়া পাক খেয়ে খেয়ে উঠছে। হঠাৎ আগুনের আলোয় এক লোকের চেহারা দেখতে পেল। ডারবারভিল। দম বন্ধ হয়ে এলো টেসের, ফ্যাকাশে মুখে পিছু হটে গেল। এখানে কেন এসেছেন? লক্ষ্মী টেস, তোমাকে দেখতে খুব ইচ্ছা করছিল। বাসায় চলে এসেছ যে? ফার্মের কাজ তোমার শেষ? হ্যাঁ। এবার কোথায় যাবে? প্রাণপ্রিয় স্বামীর কাছে বুঝি? জানি না। নিমের তেতো ঝরল টেসের কণ্ঠে। আমার কোনো স্বামী নেই। কথাটা একদিক দিয়ে খুবই সত্যি, কিন্তু তোমার একজন খাঁটি বন্ধু আছে, বাড়ি গেলেই দেখতে পাবে আমি তোমার জন্যে কত কি করেছি। আমি আপনার কাছ থেকে কিছুই চাই না। আমার যথেষ্ট আছে। আমি আর বাঁচতেও চাই না। মাটি খুঁড়ছে, টপ টপ করে জল গড়িয়ে পড়ল। পরে যখন চারধারে নজর বুলালো, ডারবারভিলকে দেখতে পেল না, চলে গেছে সে। একটু পরে বাগান ফেরতা টেসের উদ্দেশ্যে ওর এক বোন চেঁচাতে চেঁচাতে ছুটে এলো। টেস, টেস, বাবা মারা গেছে। খবরটা হজম করতে বেগ পেতে হলো টেসকে। খানিক আগেও তো ভালোই ছিল বাবা। জানতে পারল হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা গেছে বাবা। বেচারা জন ডারবারফিল্ডের মৃত্যু তার পরিবার যতটা ভেবেছিল তার চাইতে বেশি আঘাত করল। তার মৃত্যুর ফলে কটেজের মালিক ফার্মার তার কর্মীদের ওখানে তুলবে ঠিক করল। ফলে ডার্বিফিল্ডের কুটির ত্যাগ করার আদেশ দিল সে। জনের অলসতার কারণে গায়ে তার পরিবার মুখ পেত না। তারপরও মন খারাপ হয়ে গেল টেসের। মেয়েটির মনে হলো ওর উপস্থিতি ফার্মারটিকে প্রভাবিত করেছে ওদেরকে উচ্ছেদ করতে। গ্রামবাসী ভয় পায়, ওর সঙ্গে মিশলে তাদের ছেলেমেয়েরা বকে যায় যদি। বাচ্চাদের সামনে আদর্শ উদাহরণ তো নয় টেস। কাজেই লেডি ডেতে পুরনো বাড়ি ত্যাগ করতে হলো ডার্বিফিল্ডদের। এর আগের দিন ডারবারভিল এলো দেখা করতে। ওর জমিতে ছোট একখানা বাসায় থাকার প্রস্তাব দিল পরিবারটিকে। টেসের মা মুরগি পালবে, আর ভাই বোনদের পড়ানোর খরচ ডারবারভিল জোগাবে। দৃঢ়তার সঙ্গে প্রস্তাবটা প্রত্যাখ্যান করল টেস। কিন্তু সে চলে যেতে স্বামীর উপর এই প্রথম একটা প্রবল রাগ ফেনিয়ে উঠল ওর বুকের ভেতর। ভুল পথে কোনোদিন পা বাড়াতে চায়নি টেস, অথচ এত কঠোর শাস্তি কেন দিয়ে চলেছ ওকে অ্যাঞ্জেল? আবেগের তাড়নায় এ কথাগুলো লিখে ফেলল। আমাকে এত কষ্ট দিচ্ছ কেন অ্যাঞ্জেল? এত কঠিন সাজা তো আমার পাওনা ছিল না। তুমি একটা পাষাণ। আমি তোমাকে ভুলে যেতে চাই। আমার উপর অন্যায় করে চলেছ তুমি। এক ছুটে বাইরে গিয়ে এটা পোস্ট করে দিয়ে এলো সে। মত পাল্টানোর সুযোগ রাখল না। কে যেন এসেছিল দেখলাম। পরে লিভিং রুমে এসে বলল ওর মা, জামাই নাকি? না, সে না,
সে কোনোদিন আসবে না। নৈরাশ্য ঝরল টেসের কণ্ঠ থেকে। যদিও বলল আগন্তুক ওর স্বামী নয়, কিন্তু অনুভব করছে শারীরিকভাবে ডারফাভিলি ওর প্রকৃত স্বামী, এবং ইদানিং ক্রমেই জোরালো হচ্ছে অনুভূতিটা। পরদিন ওয়াগনে মাল বোঝাই দিয়ে কিংস পেয়ারে পাঠিয়ে দেওয়া হলো। মিসেস ডার্ভিফিল্ড কামরা নেবে ওখানে। ডারভারফিল্ডের পারিবারিক বাসস্থান ছিল যেহেতু জায়গাটা, তার এখনও ধারণা প্রাচীন বংশের ছত্রছায়ায় ভালো কিছু না কিছু ঘটতে বাধ্য। কিন্তু সারা দিনের দীর্ঘ ও ক্লান্তিকর যাত্রার পর কিংস পেয়ারের দিকে কাছে আসতে এক লোক ওদের দুঃসংবাদটা জানালো, কামরা খালি নেই। টেস ও তার মা ওয়াগন থেকে লট বহন নামালো। 4 চেয়ার দেয়ালের কাছে বাচ্চাদের ও আসবাবপত্র রেখে অন্য জায়গার খোঁজে গেল, কিন্তু কোথাও ঘর পাওয়া গেল না। অসহায় দৃষ্টিতে টেস তাদের মালপত্রের গাদার দিকে চেয়ে রইল। বসন্তের শেষ বিকেলের ম্লান সূর্যালোকে ফার্নিচারগুলোকে, বহু পুরনো ও পাত্রগুলোকে ভাঙাচোরা দেখালো ওর চোখে। স্মৃতিস্তম্ভ তো পরিবারেরই চিরকালীন সম্পত্তি, তাই না? 4 চেয়ারের চারপাশে চোখ বুলিয়ে উৎসাহের সঙ্গে বলল টেসের মা। আমরা ওখানেই থাকবো বাছারা, যতক্ষণ না তোদের পূর্বপুরুষরা আমাদের একটা ব্যবস্থা করে দিচ্ছে। গির্জার দেয়ালে অতিকায় বিছানাটা ঠেকাতে মাকে সাহায্য করল টেস। মাটির নিচে ডারভারফিল্ডের স্মৃতিস্তম্ভ এবং বিছানার শিয়রের কাছে সুপ্রাচীন এক সুদৃশ্য জানালা। ডার্বিফিল্ডের 7 রাজার ধন মানিক, সেই সিল ও চামচ যেখানে শোভা পেলে লোকের দৃষ্টিগোচর হবে। ঠান্ডার দাপট এড়াতে বাচ্চাদের গাদাগাদি করে বিছানায় তুলে দেয়া হলো। কাল একটা না একটা উপায় করে ফেলব, উৎফুল্ল কণ্ঠে বলল জোয়ান। কিন্তু টেস, অমন ভদ্রলোকের সঙ্গে বিয়ে বিয়ে খেলে কি লাভ তোর? এত কষ্টই যদি কপালে থাকবে আমাদের। পুরনো গির্জাটার ভেতরে গেল টেস। তার পূর্বপুরুষদের সমাধিগুলোর দিকে ব্যথিত নয়নে চেয়ে রইল। হঠাৎ চোখের কোণে কার যেন নড়াচড়া লক্ষ্য করে ঘুরে দাঁড়ালো সে। দেখল একটা মূর্তি শুয়ে রয়েছে এক স্মৃতিস্তম্ভের ওপর। অ্যালেক ডারভারফিল্ডকে ওখানে শোয়া দেখতে পেয়ে মূর্ছা গেল প্রায় টেস। আমি তোমার মার সাথে দেখা করছি বলে তড়াক করে লাফিয়ে উঠল অ্যালেক। মুচকি হাসছে। শীঘ্রই দেখতে পাবে আমি আর সব ডারভারফিল্ডের চেয়ে অনেক বেশি উপকারী। আমাকে ধন্যবাদ না দিয়ে পারবে না। লোকটা টেসের পাশ ঘেঁষে চলে গেলে মেয়েটি সমাধির শীতল পাথরে মাথা নোয়াল। মনে মনে বলল, আমার মরণ হয় না কেন? মারিয়ান ও ইস দেখেছে টেস চলে যাচ্ছে সপরিবারে। কি দুর্ভোগ পোহাতে হচ্ছে ওকে, তাও ওদের অজানা নেই। ওরা মন থেকে কামনা করল স্বামীর সঙ্গে মিলমিশ হয়ে যাবে একদিন টেসের। ওদের আশঙ্কা সরল মেয়েটা না আবার অ্যালেক ডারভারফিল্ডের প্রলোভনের ফাঁদে পা দিয়ে বসে। লোকটা তো আঠার মতো লেগে রয়েছে ওর পেছনে। ওরা সিদ্ধান্ত নিল চিঠি লিখবে অ্যাঞ্জেলকে, স্ত্রীর বিপদ সম্পর্কে জানাবে। ওদের চিঠির ভাষাটা এরকম: প্রিয় স্যার, টেস আপনাকে যতটা ভালোবাসে, আপনি যদি তাকে ততটা ভালোবেসে থাকেন তবে তার খোঁজ খবর নিন। বন্ধু বেশি এক শত্রুর খপ্পরে পড়ে গেছেও। নারীর মন একসময় না একসময় নরম হবেই। পানির ফোঁটা অবিরাম পড়তে থাকলে পাথরও হয়ে যেতে বাধ্য। হ্যাঁ, এমনকি খাঁটি হীরের টুকরো। আপনার দুজন শুভাকাঙ্ক্ষী। 19 অ্যামিনস্টারের পাত্রীর বাড়ি। সন্ধে পেরিয়ে গেছে। অ্যাঞ্জেল আসবে তাই উদ্বিগ্ন বাবা মা অপেক্ষা করছেন। এখনো সময় হয়নি। সদর দরজায় স্ত্রীকে 10মবারের মতো যেতে দেখে বললেন মিস্টার ক্লেয়ার, 6টার আগে তো ট্রেন আসবে না। তারপর বুড়ো ঘোড়ার পিঠে চেপে 10 মাইল পাড়ি দেয়া। কিন্তু ওর তো ঘোড়া চাপলে 1 ঘন্টার বেশি লাগতো না, অসহিষ্ণু কণ্ঠে বললেন তার স্ত্রী। দুজনেই বোঝেন এ ব্যাপারে আলোচনা করার চেয়ে অপেক্ষা করাই শ্রেয়। দীর্ঘ প্রতীক্ষার পর এক সময় পায়ের আওয়াজ শুনতে পেয়ে ছুটে বাইরে গেলেন ওরা, ছায়ামূর্তিটির সঙ্গে মিলিত হতে। এসেছিস বাছা আমার, এতদিন পর বাপমার কথা মনে পড়ল। মিসেস ক্লেয়ারের মাতৃস্নেহ উথলে উঠল। অ্যাঞ্জেলের ধর্মবিশ্বাসের ঘাটতিকে এ মুহূর্তে তিনি ওর কাপড়ে লেগে থাকা ধুলোর মতোই তুচ্ছ জ্ঞান করছেন। যত ধার্মিকই হোক, কোন মা না তার সন্তানের জন্য ধর্মত্যাগ করবে? সন্তানের সুখ শান্তির চাইতে
মিসেস ক্লেয়ারের কাছে এখন আর অন্য কোনো কিছুই বেশি গুরুত্বপূর্ণ নয়। কিন্তু লিভিং রুমে পৌঁছামাত্র মোমবাতির আলোয় অ্যাঞ্জেলের মুখখানা পরিষ্কার দেখতে পেলেন তিনি। সঙ্গে সঙ্গে আর্তনাদ করে উঠে মুখ ফিরিয়ে নিলেন বেদনা কাতর মা। এ কি দশা হয়েছে তোর চেহারার? ছেলের পরিবর্তন দেখে বাবাও কষ্ট পেয়েছেন। রাস্তায় ওদের পাশ দিয়ে হেঁটে গেলে ছেলেকে চিনতে পারতেন না তারা। নির্দয় আবহাওয়া আর কঠোর শ্রম ওর বয়স বাড়িয়ে দিয়েছে অন্তত 20 বছর। অ্যাঞ্জেল নয়, অ্যাঞ্জেলের ছায়া ফিরে এসেছে যেন। শুকনো হাড় সর্বস্ব, পদক্ষেপে যার কোনো ছন্দ নেই, চোখে নেই আলোর ঝিলিক। আমি ওখানে অসুখে পড়েছিলাম, বাবা মার উৎকণ্ঠা লক্ষ্য করে বলল অ্যাঞ্জেল। দীর্ঘ সফরের ধকলে দাঁড়িয়ে থাকতে পারেনি, বসে পড়েছে। আমার কোনো চিঠি এসেছে? সাগ্রহে জানতে চাইল। শেষ যেটা তোর বউয়ের কাছ থেকে? হ্যাঁ, এই কদিন আগে পেলাম ওটা। আগে পেলে আরও আগেই আসতাম। ওর হাতে একটা চিঠি দেয়া হলো। পলকে পড়ে ফেলল ওটা অ্যাঞ্জেল। টেসের সেই সংক্ষিপ্ত ও মরিয়া হয়ে লেখা শেষ চিঠি। আমাকে এত কষ্ট দিচ্ছ কেন অ্যাঞ্জেল? এত কঠিন সাজা তো আমার পাওনা ছিল না। তুমি একটা পাষাণ, আমি তোমাকে ভুলে যেতে চাই। আমার উপর অন্যায় করে চলেছ তুমি। এতে কোনো ভুল নেই। নিরাশার সুর অ্যাঞ্জেলের কণ্ঠে। ছুঁড়ে ফেলে দিল চিঠিটা। ও আমাকে আর নাও গ্রহণ করতে পারে। অ্যাঞ্জেল, সাধারণ এক গায়ের মেয়েকে নিয়ে অত দুশ্চিন্তা করিস না, বললেন মা, ছেলের মানসিক অবস্থা দেখে উৎকণ্ঠিত। তোমাদের বলিনি মা, ও কিন্তু সাধারণ মেয়ে নয়। ইংল্যান্ডের অন্যতম বনেদি পরিবার ডারভারভিল বংশের মেয়েও। আর আমি ওকে ফেলে কেন চলে গেছি জানতে চাও? হো, কি ছোট মনের পরিচয় না দিয়েছি। ওকে এক ভদ্রবেশী শয়তান ফুসলে ছিল। দোষটা টেসের নয়। এখন আমি বুঝতে পেরেছি ওর চরিত্রে কোনো কালিমা নেই। ওর মতো বিশ্বস্ত মেয়ে হয় না। আমি ওকে আবার ফিরিয়ে আনব। মানসিক এই বিস্ফোরণের পর সকাল সকাল শুতে গেল অ্যাঞ্জেল। গোটা পরিস্থিতি উল্টে পাল্টে ভেবে দেখছে। ব্রাজিলে যখন ছিল তখন মনে হচ্ছিল ক্ষমা করে দিলেই ধন্য হয়ে যাবে টেস, ওকে ফিরে পেয়ে কৃতার্থ হয়ে যাবে। কিন্তু এখন টের পাচ্ছে এতদিন দূরে সরিয়ে রাখার জন্যে ওর উপর বিষম ক্ষেপে রয়েছে টেস। ওর রাগ করার ন্যায্য কারণও রয়েছে। কাজেই স্ত্রীকে তাদের সম্পর্কের কথা ভাবার সময় দেবে ঠিক করল অ্যাঞ্জেল, এবং দেখা করতে না গিয়ে তার পরিবর্তে চিঠি পাঠালো। শাশুড়ির কাছ থেকে জবাব আসতে বিস্মিত হয়ে গেল সে। চিরকুট পড়ে জানতে পারল টেস এখন মার কাছে নেই। কবে ফিরবে তাও জানে না মা। ফিরলে অ্যাঞ্জেলকে জানানো হবে। টেস কোথায় থাকে বলতে পারা যাচ্ছে না, তবে মার্লোটে পরিবারটি আর বাস করছে না। অ্যাঞ্জেল ভাবল কেউ হয়তো ওর চিঠিটা পৌঁছে দিয়েছে জোয়ান ডারভারফিল্ডের কাছে। অ্যাঞ্জেল প্রথমটায় ভাবল অপেক্ষা করবে, আরও কোনো খবর আসে যদি শাশুড়ির তরফ থেকে। কিন্তু পরে ফ্লিন্ট কম অ্যাশ থেকে ব্রাজিলে পাঠানো টেসের আবেগঘন চিঠিটা পুনরায় পাঠ করল। প্রিয় স্বামী আমার, তুমি যাই ভাবো, তোমাকে এ নামেই ডাকবো আমি। আমার এখন সাহায্য দরকার। তুমি ছাড়া আমার আর কে আছে বলো? আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা চলছে অ্যাঞ্জেল। কাজটা কে করছে তা বলা যাবে না। ভয়ানক কিছু একটা ঘটে যাওয়ার আগে তুমি ফিরে এসো লক্ষ্মীটি। আমি জানি তুমি এখন বহু দূরে, কিন্তু আমার যে সাহায্য প্রয়োজন। তুমি আমাকে শাস্তি দিয়েছ, বেশ করেছ, কিন্তু দোহাই তোমার, এবার একটু দয়া করো। তুমি এলে আমি তোমার বুকে মাথা রেখে মরতে পারি। আমি শুধু তোমার জন্যেই বেঁচে আছি। তুমি আমাকে ছেড়ে গেছো বলে আমি রাগ করিনি। তোমাকে ছাড়া আমি বাঁচব না জান। আমার কথা কি তোমার একটুও মনে পড়ে না? একটা সময় আমাকে তুমি কতই না ভালোবাসতে। তোমাকে পেয়ে সব দুঃখ ভুলে গিয়েছিলাম আমি। তখন কি বোকাই না ছিলাম আমি। ভেবেছিলাম সব জেনে শুনেও আমাকে ভালোবাসবে তুমি। বোঝা উচিত ছিল আমি তেমন কপাল নিয়ে জন্মাইনি। লোকে এখনও আমার রূপের প্রশংসা করে, কিন্তু তুমি যখন নেই, কি হবে এই রূপ যৌবন দিয়ে? তুমি যদি নাই আসতে পারো, আমি তোমার কাছে এলে রাগ করবে না তো? আমার ভীষণ ভয় করছে। একজন খারাপ মানুষ আমাকে নষ্ট করতে চাইছে। আমাকে উদ্ধার করো তুমি জান। তোমার বিশ্বস্ত ভগ্ন হৃদয়া টেস। না, আর দেরি না। এখনই খুঁজতে বেরোবে ও টেসকে। মনে বিশ্বাস আছে যত রেগেই থাকুক, অ্যাঞ্জেলকে দেখলে সব ভুলে যাবে ওর বউ।
গোছগাছ করছে। এ সময় মারিয়ান ও ইজের চিঠিটা এসে পৌঁছালো। ফলে বেরিয়ে পড়ার তাগিদ প্রবলতর হল। টেসের খোঁজে সবার আগে ফ্লিন্টকম অ্যাশে হাজির হলো সে। এখানে এসে আবিষ্কার করল টেস তার বিয়ে পরবর্তী নাম ব্যবহার করেনি। ক্রমেই উপলব্ধি হচ্ছে অ্যাঞ্জেলের কি অমানবিক যন্ত্রণা মুখ বুজে শুয়ে গেছে টেস, তবু শ্বশুরের কাছে হাত পাতেনি। এর পরের গন্তব্য মার্লট। ওখানে গিয়ে দেখল ডার্বি ফিল্ডের কুটির এখন বেদখল। জোয়ান ঠিকই লিখেছে, গা ত্যাগ করছে অ্যাঞ্জেল। টেসকে নাচের অনুষ্ঠানে প্রথম দেখেছিল সেই মাঠটা অতিক্রম করল। হু হু করে উঠল বুকটা। সইতে পারল না অ্যাঞ্জেল, চোখ ফিরিয়ে নিল। চার্চ ইয়ার্ডে নতুন এক হেডস্টোন নজরে এলো তার, যাতে লেখা জন ডার্বিফিল্ডের স্মৃতির উদ্দেশ্যে, যিনি একদার প্রভাবশালী ডার্ভারফিল্ড বংশের সন্তান স্যার পেইগন ডার্ভারফিল্ডের সাক্ষাৎ বংশধর। মৃত্যু 10 মার্চ 18। এক কবর খনক ক্লেয়ারকে ওটার দিকে চেয়ে থাকতে দেখে হেঁকে বলল, এই যে স্যার, উনি কিন্তু চেয়েছিলেন কিংসবেয়ারে পূর্বপুরুষদের কবরস্থানে দাফন করা হবে তাকেও। তাহলে এখানে কবর দেওয়া হলো কেন? ওখানে কবর দেওয়ার টাকা থাকতে হবে তো। বলতে কি স্যার, এই হেডস্টোনের পয়সাটাও এখন পর্যন্ত বাকি পড়ে আছে। ক্লেয়ার তখনই গেল দেনা সুদতে এবং তারপর যাত্রা করল স্যাশটনের উদ্দেশ্যে। ওখানে গিয়ে দেখল মিসেস ডার্বিফিল্ড বাচ্চাদের নিয়ে ঘিঞ্জি এক বাড়িতে উঠেছে। ওকে দেখে অপ্রস্তুত হয়ে পড়ল মহিলা। আমি টেসের স্বামী, অপ্রতিভর মতো বলল অ্যাঞ্জেল। আমি ওর সাথে দেখা করতে এসেছি। আমাকে আপনার চিঠি দিয়ে জানানোর কথা ছিল ও কোথায় আছে। টেস ভালো আছে তো? তা আমার জানা নেই, আর ও কেমন আছে না আছে তা তো জানবেন আপনি। ঠিকই বলেছেন, আমার স্ত্রীর খবর আমারই তো জানার কথা। সে যাক, ও কোথায় এখন? মিসেস ডার্বিফিল্ড নির্বাক। আমি টেসকে খুঁজে বের করলে কি ও রাগ করবে? করতে পারে। চলে যাচ্ছিল অ্যাঞ্জেল। হঠাৎ মনে পড়ল টেসের চিঠির কথা। তুমি এলে আমি তোমার বুকে মাথা রেখে মরতে পারি। আমি শুধু তোমার জন্যেই বেঁচে আছি। তোমাকে ছাড়া আমি বাঁচব না জান। ঘুরে দাঁড়ালো। করবে না? আবেগ ঘন কণ্ঠে বলল অ্যাঞ্জেল। আমি ওকে আপনার চাইতে ভালো চিনি। চিনলেই ভালো, কারণ আমি মা হয়েও ওকে কোনোদিন বুঝতে পারিনি। প্লিজ মিসেস ডার্বিফিল্ড, প্লিজ বলুন ও এখন কোথায়। একটু দয়া করুন এই হতভাগ্যকে। অ্যাঞ্জেলের হৃদয় উচ্চারিত আকুতির পর ক্ষণিকের বিরতি। অবশেষে টেসের মা অনুচ্চ স্বরে জবাব দিল, ও স্যান্ডবর্নে আছে। ধন্যবাদ, বলল অ্যাঞ্জেল। হাফ ছাড়ল। আপনার কিছু লাগলে বলুন। লাগবে না, জোয়ান ডার্বিফিল্ড জানালো। আমরা যথেষ্ট ভালো আছি। স্যান্ডবোর্নের ট্রেন ধরল ক্লেয়ার। বিকেল 5টা নাগাদ ওখানে পৌঁছে হোটেলে একটা কামরা নিল। তারপর রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে লাগল, দৈবাত টেসের দেখা যদি পেয়ে যায়। শহরটাকে আজব দেখালো ওর চোখে। সন্দেহ নেই, অবকাশ যাপনের জন্যে চমৎকার এক গোছানো শহর এটা। বিনোদনের হরেক ব্যবস্থা রয়েছে এখানে। আধুনিক এ শহরটি গড়ে উঠেছে সহস্রাব্দ পুরনো অ্যাডগন বনভূমির গা ঘেঁষে, যেখানে পাহাড়ের ওপরকার রাস্তাগুলো আজও তেমনই প্রাচীন। সুপরিসর রাস্তায় হাঁটাহাঁটি করল অ্যাঞ্জেল। আধুনিক দালান কোঠার তারিফ করার চেষ্টা করল মনে মনে। কেমন এক বিভ্রান্তি বোধ করছে সে। সাগর বিড়বিড় শব্দ করলে ও ভাবছে গাছের পাতার মর্মর ধ্বনি বুঝি। টেস কেন যে কিসের টানে এখানে এলো বুঝে উঠতে পারছে না সে। এ শহর তো আমোদ ফুর্তির শহর, টেসের মতো কর্মজীবী মেয়ের জায়গা তো নয়। আলোকিত বেডরুমগুলোর জানলায় চোখ রাখল অ্যাঞ্জেল। ভাবছে কোনটায় উঠেছে টেস। শুতে যাওয়ার আগে টেসের আবেগপূর্ণ চিঠিটা আরেকবার পাঠ করল অ্যাঞ্জেল। রাতে ভালো ঘুম হলো না ওর। পরদিন সকালে পোস্ট অফিসে খোঁজ নিল, কিন্তু হতাশ হতে হলো ওকে। ক্লেয়ার বা ডার্বিফিল্ড উপাধির কাউকে চেনে না এরা। তবে ডার্ভারভিল নামে মিসেস ব্রুকসের ওখানে কে যেন উঠেছে, বলল পোস্টম্যান। ওটাই তো। উৎফুল্ল ক্লেয়ারের কণ্ঠ। ওর পরামর্শ মতো টেস পূর্বপুরুষদের পদবি গ্রহণ করায় সন্তুষ্ট বোধ করল। পোস্টম্যানের কাছ থেকে অবস্থান জেনে নিয়ে তড়িঘড়ি মিসেস ব্রুকসের বাসার উদ্দেশ্যে পা চালাল অ্যাঞ্জেল।
বিশাল সুরম্য এক অট্টালিকা। খিড়কি দরজায় গিয়ে খোঁজ নেবে কিনা ভাবল অ্যাঞ্জেল, কেননা টেস হয়তো এ বাড়িতে আয়ের কাজ টাজ করে। তবে শেষমেশ সদর দরজায় ঘণ্টি বাজালো। মিসেস ব্রুকস স্বয়ং সাড়া দিলেন। টেরেসা ডারভারভিল এখানে আছে? জিজ্ঞেস করল অ্যাঞ্জেল। মিসেস ডারভারভিলের কথা বলছেন? হ্যাঁ। যাক, টেস এখানে বিবাহিতা বলে নিজের পরিচয় দিয়েছে। মনে মনে খুশি হয়ে ওঠে অ্যাঞ্জেল। ওকে দয়া করে বলুন এক আত্মীয় দেখা করতে এসেছে। নাম বলবেন অ্যাঞ্জেল। মিস্টার অ্যাঞ্জেল? না, শুধু অ্যাঞ্জেল, ও চিনবে। সিটিং রুমে অপেক্ষমান অ্যাঞ্জেল। বুক ধড়ফড় করছে তার। ও কি ভাববে আমাকে দেখে? ভাবল। চেহারা অন্যরকম হয়ে গেছে আমার, বুড়োটে ছাপ পড়েছে। শারীরিক দুর্বলতা এখনো কাটেনি পুরোপুরি। দাঁড়িয়ে থাকতে কষ্ট হচ্ছে। চেয়ারের পিঠ আঁকড়ে ধরে রেখেছে অ্যাঞ্জেল। এমনই সময় ঘরে প্রবেশ করল টেস। এই দৃশ্যটির জন্যে মোটেই প্রস্তুত ছিল না অ্যাঞ্জেল। টেসের পরনে কেতা দুরস্ত পোশাক এবং আগের চাইতেও খোলতাই হয়েছে তার রূপ। দুবাহু বাড়িয়ে দিয়েছিল অ্যাঞ্জেল। সে দুটো এখন মরা সাপের মতো দুপাশে ঝুলছে, কেননা টেস দৌড় গোড়ায় নিশ্চল দাঁড়িয়ে। অ্যাঞ্জেলের ধারণা হলো ওর পরিবর্তন সইতে পারছে না টেস। টেস, ফিসফিসে কণ্ঠ অ্যাঞ্জেলের, আবেগে বুঝে আসছে গলা। তুমি আমাকে মাফ করবে না? একবারটি আমার কাছে আসবে না? তোমাকে এত সুন্দর দেখাচ্ছে কেন? অনেক দেরি করে ফেলেছ, বলল টেস। কণ্ঠস্বর কঠোর তার, চোখে অতি প্রাকৃত জলজলে দৃষ্টি। আমি তোমাকে ভুল বুঝেছিলাম, আমাকে ক্ষমা করো টেসি। করুণ আরতি ফুটল অ্যাঞ্জেলের গলায়। দেরি হয়ে গেছে, অনেক দেরি হয়ে গেছে, বলে অসহিষ্ণুর মতো হাত দোলালো টেস। কাছে এসো না অ্যাঞ্জেল, দূরে থাকো। দেখতে খারাপ হয়ে গেছি বলে আমাকে আর ভালোবাসবে না তুমি? আমি বহু কষ্টে তোমাকে খুঁজে বের করেছি টেস। আমার বাবা মা তোমাকে বরণ করে নেবেন বলে অপেক্ষা করছেন। আমি তাদের সব কথা বলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এখন আর সময় নেই। প্রতিটি মুহূর্ত এক একটা ঘন্টার সমান দীর্ঘ লাগছে টেসের কাছে। স্বপ্নের ঘোরে রয়েছে মনে হচ্ছে ওর। প্রাণপণ চেষ্টা করছে, কিন্তু স্বপ্ন ভেঙে জেগে উঠতে পারছে না। তুমি কিছুই জানো না? তোমার জন্যে দিনের পর দিন অপেক্ষা করেছি আমি, কিন্তু তুমি আসোনি। তোমাকে চিঠি লিখেছি, সাড়া দাওনি। ও ওদিকে বলেই যাচ্ছিল তুমি আর ফিরবে না। আর বাবা মারা যাওয়ার পর ও অনেক করেছে আমাদের পরিবারের জন্যে। আমি এসবের কিছুই বুঝতে পারছি না। ও আমাকে জয় করে নিয়েছে। ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল ওর দিকে অ্যাঞ্জেল। টেসের পরনের ফ্যাশন দুরস্ত পোশাকে আবারও দৃষ্টি বুলালো। আরামায়েশে সাক্ষ্য দিচ্ছে ওর দেহ। কপালে ভালো খাবার জুটছে বোঝা যায়। ফর্সা মসৃণ হাত দুটোয় দৃষ্টি রাখল অ্যাঞ্জেল। অবশেষে সমস্তটা উপলব্ধি করল এবং ধপ করে বসে পড়ল চেয়ারে। মাথায় বাড়ি খেয়েছে যেন। কথার খেই ধরল টেস। ও ওপরতলায় আছে, ওকে আমি ঘৃণা করি। আমাকে সে মিথ্যে বলেছিল তুমি নাকি আর আসবে না। তুমি এখন যাও অ্যাঞ্জেল, আর কোনোদিন এসো না। পরস্পরের দিকে বিরস ও নিরাশার দৃষ্টিতে চেয়ে থাকল ওরা। বাস্তব জীবন থেকে পালিয়ে কল্পনার রাজ্যে আশ্রয় নিতে চাইছে অসহায় দুজন মানুষ। দোষটা আমার, বলল ক্লেয়ার। কিন্তু এখন আর এসব কথায় ফয়দা কি? যে টেসকেও ভালোবেসেছিল সে নিজের আত্মাকে আলাদা করে নিয়েছে দেহ থেকে। ওর আত্মা চিরদিন বিশ্বস্ত থাকবে অ্যাঞ্জেলের প্রতি। কিন্তু অ্যাঞ্জেল প্রত্যাখ্যান করার পর দেহের শুদ্ধতার প্রশ্নে আগ্রহ হারায় টেস। মুহূর্তের আকাশ পাতাল ভাবনার পর অ্যাঞ্জেল টের পেল টেস ঘর ত্যাগ করেছে। চিন্তাভাবনা স্বচ্ছ নয় অ্যাঞ্জেলের, ঘোলাটে। হাত পা ঠান্ডা হয়ে আসছে। সাংঘাতিক অসুস্থ বোধ করছে সে। একসময় নিজেকে রাস্তায় আবিষ্কার করল। হেঁটে চলেছে, গন্তব্য যদিও জানা নেই। মিসেস ব্রুকস সচরাচর আগ্রহ দেখান না অতিথিদের প্রতি। ভাড়া পেলেই খুশি তিনি। কারো হাড়ের খবর নিতে যান না। তবে তার ধনী মেহমানদের কাছে অ্যাঞ্জেল ক্লেয়ারের আগমন অস্বাভাবিক ঠেকেছে ওর কাছে, কৌতূহল জাগিয়েছে। অ্যাঞ্জেল ও টেসের কথোপকথনের টুকরো টাকরা কানে গেছে ভদ্রমহিলার, এবং টেস ওপরে চলে যাওয়ার পর
পা টিপে টিপে উঠে এসে বেডরুমের দরজায় কান পেতেছেন তিনি। টেসকে ফোপাতে শুনলেন, চাপের ফুটোয় চোখ রাখতে তাকে নাস্তার টেবিলে মাথা রেখে শুয়ে থাকতে দেখতে পেলেন। আমার স্বামী ফিরে এসেছে, কিন্তু এখন আর কোনো উপায় নেই। তুমি আমাকে মিষ্টি মিষ্টি কথায় ভুলিয়েছ, বলেছ ও আর কখনো আসবে না, কিন্তু এলো তো। আমার পরিবারকে সাহায্যের উছিলায় আমাকে পটিয়েছ তুমি। তোমার কথা বিশ্বাস করে চলে এলাম, অথচ আমার স্বামী ঠিকই ফিরে এলো। ওকে দ্বিতীয়বারের মতো হারালাম আমি। এ জন্মে আর পাবো সে সম্ভাবনাও নেই। ও অন্তর থেকে ঘৃণা করবে আমাকে। কান্নামাখা মুখ তুলতে মিসেস ব্রুকস লক্ষ্য করলেন কি তীব্র যাতনা ভোগ করছে মেয়েটি। ওকে দেখে মনে হলো বেশি দিন বাঁচবে না। ও মারা গেলে তার জন্য দায়ী থাকবো আমি। তুমি আমার জীবনটা তো নষ্ট করেইছ, ওরটাও করেছ। আমি আর সহ্য করতে পারছি না, সহ্য করতে পারছি না। লোকটা এ সময়ে শানিত কণ্ঠে কথা বলল। তারপর নীরবতা নামল কামরার ভেতর। মিসেস ব্রুকস নেমে এলেন নিচে। ডাক পড়লে টেবিল পরিষ্কার করতে যাবেন। টেস ঘরে পায়চারি করছে শব্দ পেলেন তিনি, এবং তারপর দেখলেন মেয়েটি বাড়ি ত্যাগ করল পরিপাটির সাজে সেজে। মিস্টার ডারভারভিল হয়তো এখনও ঘুমোচ্ছে, সে তো সহজে বিছানা ছাড়ে না। মিসেস ব্রুকসের মাথায় ভাবনা জড়িয়ে গেছে, কে এই আগন্তুক, আর মিসেস ডারভারভিল সাত সকালে গেল কোথায়। ঠিক এ সময় ছাদে একটা দাগ দেখতে পেলেন তিনি। ধীরে ধীরে ছড়াচ্ছে ওটা, রংটা লাল। মহিলা টেবিলের উপর দাঁড়িয়ে স্পর্শ করতে রক্তের মতো লাগল। এক ছুটে উঠে এসে আবার কান পাতলেন তিনি বেডরুমের দরজায়। কবরের নিস্তব্ধতা ভঙ্গ হচ্ছে নিয়মিত টপ 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 শব্দে। উম্মাদিনীর মতো রাস্তায় দৌড়ে বেরিয়ে গিয়ে চেনা এক লোককে পাকড়াও করলেন ভদ্রমহিলা। তড়িঘড়ি উপরে উঠে এসে দুজন মিলে বেডরুমের দরজা ঠেলা দিয়ে ঢুকলেন। অভুক্ত অবস্থায় টেবিলে পড়ে রয়েছে নাস্তা, কিন্তু বড় ছুরিটা গায়েব। অ্যালেক ডারভারভিলের হৃৎপিণ্ডে গেঁথে রয়েছে ওটা। ফ্যাকাশে মুখ, তখনও রক্তক্ষরণ হচ্ছে। নির্জীবের মতো পড়ে রয়েছে লোকটা, মৃত। শীঘ্রই ছড়িয়ে পড়ল খবরটা, মিসেস ব্রুকসের অতিথি তার যুবতী স্ত্রীর হাতে খুন হয়েছে। 20 ইতোমধ্যে অ্যাঞ্জেল ফিরে গেছে তার হোটেলে। সামনে নাস্তা নিয়ে বসে থাকলো কিছুক্ষণ, চোখে শূন্য দৃষ্টি। মার একটা চিরকুট এসে পৌঁছল, ওর ভাই কুথবার্ড মার্সি চ্যান্টকে নাকি বিয়ে করছে। কাগজটা দলামোচা করে ছুঁড়ে ফেলে দিল ক্লেয়ার। অবশেষে উঠে পড়ে হোটেলের বিল মিটিয়ে দিল। তারপর চলে এলো রেলওয়ে স্টেশনে। আর 1 ঘন্টা পর ট্রেন, কিন্তু তর সইছে না তার। নিঃস্ব হয়ে গেছে অ্যাঞ্জেল, কেউ নেই, কিছু নেই ওর। তারা নেই, তবু এ শহর ছাড়ার জন্যে ব্যতিব্যস্ত হয়ে পড়েছে সে। হাঁটা দিল অ্যাঞ্জেল, যথাশীঘ্র বেরিয়ে যাবে স্যান্ডবোর্ন থেকে। রাস্তাটা উন্মুক্ত এবং একটা উপত্যকা পেরোবার পর নিম্নগামী হয়েছে। উপত্যকার দূর প্রান্তে চড়াই ভাঙছে। শ্বাস নিতে থামল অ্যাঞ্জেল, তারপর ঘুরে দাঁড়ালো। বহু দূরে চোখ পড়ল একটা খুদে কালো অবয়ব, দৌড়ে আসছে একজন মানুষ। ঠায় দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো অ্যাঞ্জেল। দেখে মনে হচ্ছে মহিলা, কিন্তু কাছে না আসা পর্যন্ত নিশ্চিত হতে পারল না ওটা টেস। তোমাকে দেখলাম মোড় ঘুরলে স্টেশন থেকে, তখন থেকে তোমাকে ধরার জন্য ছুটছি। ছাইবর্ণ টেসের মুখের চেহারা, কাঁপুনি উঠে গেছে দেহে, হাঁপাচ্ছে দস্তুর মতো। কোনো প্রশ্ন করল না অ্যাঞ্জেল, কেবল টেসের একটা বাহু ধরে ওকে হাঁটতে সাহায্য করল। লোকের চোখে পড়তে চায় না, তাই কাছের জটলার নিচ দিয়ে একটা পায়ে চলা পথ ধরল ওরা। অ্যাঞ্জেল, বলল টেস, কেন এভাবে ছুটে এলাম জানো? তোমাকে বলার জন্যে আমি ওকে খুন করেছি। এক টুকরো করুণ হাসি ও ঠোঁটের কোণে। কি বললে? অ্যাঞ্জেল হতচকিত। টেসের মাথা খারাপ হয়ে গেছে নাকি? কাজটা কিভাবে করেছে জানি না, বলল টেস, কিন্তু তোমার আর আমার ভালোর জন্য এছাড়া উপায় ছিল না। সেই যেদিন ওকে আমি দস্তানা দিয়ে আঘাত করি, সেদিনই জানতাম আমার হাতে যে কোনো দিন মারা পড়তে পারেও। স্বামী স্ত্রীর মাঝখানে এসে দুটো জীবনকে তছনছ করে দিয়েছে লোকটা। আমি কোনোদিন ওকে ভালোবাসিনি অ্যাঞ্জেল, আমার কথা বিশ্বাস করো। ওহ, কেন তুমি আমার ভালোবাসা পায়ে ঠেলে ওভাবে চলে গেলে? অবশ্য তোমার কোনো দোষ নেই, আমি শুধু জানতে চাই আমাকে তুমি ক্ষমা করে দেবে তো?
তোমাকে হারানোর ব্যথা সইতে পারিনি, তাই জানে মেরে ফেলেছি ওকে। বলো, তুমি আমাকে ভালোবাসো অ্যাঞ্জেল? একবার বলো। বাসি টেস, বাসি, সেই তখনকার মতো বলে টেসকে সবলে আলিঙ্গন করলো অ্যাঞ্জেল। কিন্তু ওকে খুন করেছো এসব কি বলছো? ও মরে গেছে। তোমার জন্য কাঁদতে শুনে তোমাকে গালমন্দ করছিল, আমার আর সহ্য হয়নি, ওকে খুন করে ফেলেছি। শেষটায় অ্যাঞ্জেল ওর কথা বিশ্বাস করল। টেসকে দেখে মনে হচ্ছে না সে এত বড় ঘটনাটা অনুধাবন করতে পারছে। স্বামীর কাঁধে মাথা রেখে পরম সুখে ও কাঁদছে এ মুহূর্তে। ডারভারভিল বংশের বদ রক্ত এহেন পাগলামির জন্যে দায়ী কিনা ভাবছে অ্যাঞ্জেল। তবে যাই হোক, টেসকে সে একা ছাড়ছে না এ ব্যাপারে নিশ্চিত অ্যাঞ্জেল। ওর কাছে আশ্রয় কামনা করছে মেয়েটি। এই বিপদের মুহূর্তে স্ত্রীর প্রতি গভীর দরদ ও ভালোবাসা বই আর কিছু অনুভব করছে না অ্যাঞ্জেল। ওর হাত ধরে রেখে বারবার চুমু খেল টেসকে। আমি তোমার পাশে থাকবো টেস, তুমি যাই করে আসো না কেন, আশ্বাস দিল সে। অবিরাম হাঁটছে ওরা। টেস মাঝে মধ্যে ঘাড় কাত করে স্বামীর উদ্দেশ্যে চাইছে। অ্যাঞ্জেল মুখ শুকনো, দেহ লিকলিকে, কিন্তু টেসের দৃষ্টিতে এই মানুষটি খাঁটি সোনা, নিষ্কলুষ। অ্যাঞ্জেলি তো ওকে সত্যিকার অর্থে ভালোবেসেছে, ওর পবিত্রতায় আস্থা রেখেছে। পরস্পরের কোমর বেষ্টন করে নির্জন পথ ধরে বনভূমির ভেতর দিয়ে এগিয়ে চলেছে এক জোড়া নারী পুরুষ। কথা কমই বলছে ওরা, একে অপরের সান্নিধ্য উপভোগ করছে। দুজনেই সুখী, পরিতৃপ্ত। কোথায় যাব আমরা? টেস জানতে চাইল। জানি না, রাতটা কাটানোর জন্য একটা কুটির পেয়ে যেতে পারি। তোমার হাঁটতে অসুবিধা হবে না তো টেসি? অনেক দূর যেতে হবে কিন্তু। যাব, তুমি পাশে থাকলে আমি সারা জীবন ধরে হাঁটতে পারবো, কষ্ট হবে না। মাঝ দুপুরে এক পাবলিক হাউসে ঢুকে খাবার ও ওয়াইন কিনল অ্যাঞ্জেল। তারপর জঙ্গলের যেখানটায় টেস অপেক্ষা করছে সেদিকে ফিরে চলল। ইচ্ছে করে সঙ্গে নেয়নি, এতই জমকালো টেসের পোশাক গায়ের লোকজনদের চোখে পড়ে যেত। আমার মনে হয় ইংল্যান্ডের দিকে হাঁটা দেওয়া উচিত, উপকূলের কাছ থেকে দূরে থাকাই ভালো। খাওয়া শেষে বলল ক্লেয়ার, আমরা ওখানে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে পারি, পরে ওরা আমাদের খোঁজা বাদ দিলে কোনো বন্দরে গিয়ে দেশ ছাড়তে পারি। কিন্তু ওদের পরিকল্পনার দৃঢ় ভিত্তি নেই। দুটো বাচ্চা ছেলেমেয়ের মতো কেবলই বর্তমানের কথা ভাবছে তারা। আবহাওয়া উষ্ণ, একসঙ্গে হাঁটতে ভালো লাগছে ওদের। এদিকে বিকেল ঘনালো, কিন্তু থাকার উপযোগী কোনো কটেজ পাওয়া গেল না তখন অবধি। বাইরে যে ঘুমোবে তার উপায় নেই। ঠান্ডাও তো কম নয়, প্রায় 15 মাইল পথ পাড়ি দিয়েছে। এ সময় জঙ্গলের মাঝে সুবিশাল এক ফাঁকা বাড়ি লক্ষ্য করল। খুশি হয়ে উঠল ওরা। আমরা এখানে রাতটা কাটাতে পারি, বলল ক্লিয়ার। জানলা খোলা দেখতে পাচ্ছ? কেয়ারটেকার বোধহয় দিনের বেলা ঘরগুলোতে আলো বাতাস খেলায়, আমরা ঢুকে পড়ে দেখতে পারি, কেউ জানবে না। তাই করল ওরা। মানদাতা আমলের আসবাবপত্র ও প্রকাণ্ড এক বিছানা রয়েছে এমনই এক কামরা বেছে নিল। সন্ধেবেলা কেয়ারটেকার জানালা বন্ধ করতে এলে চুপ করে থাকল ওরা। তারপর মহিলা চলে গেলে গোটা বাড়িটা ওদের হয়ে গেল। কেনা খাবারের খানিকটা মুখে দিয়ে নিশ্ছিদ্র অন্ধকারে ঘুমোতে গেল ওরা। রাতে টেস স্বামীকে বলল বিয়ের পর ঘুমের ঘোরে তার হাঁটার ঘটনাটার কথা। তখন বলনি কেন? যা গেছে গেছে, এখনকার কথা ভাবো, কালই হয়তো আমাদের সুখের ইতি ঘটবে। পরদিন সকালে দেখা গেল ঘন কুয়াশা পড়েছে, আর রাতে বৃষ্টিও হয়েছে। বোঝা গেল কেয়ারটেকার সুখের পায়রা। বেয়ারা আবহাওয়া দেখলে খবরদারি করতে আসে না। সুতরাং ওরা স্বামী স্ত্রী একাই রইল বাড়িতে। খাবার আর ওয়াইন পর্যাপ্ত, ফলে আরও 5 দিন থাকল ওরা। এখানেই মধুচন্দ্রিমা যাপন করল পূর্ব বিবাহিত দম্পতি। আশপাশে জনমনীষী নেই, শুধুমাত্র আবহাওয়ার রূপ বদল নজরে এলো। দুজনের কেউই ঘুণাক্ষরেও কষ্টের দিনগুলোর কথা মনে আনল না। বর্তমানে বাঁচছে ওরা, উপভোগ করছে অনাবিল সুখ। অ্যাঞ্জেল যখন বলল আশ্রয় ছেড়ে এবার সাউদাম্পটন কিংবা লন্ডন বন্দরের উদ্দেশ্যে যাত্রা করতে হয়, বেঁকে বসল টেস। মধুর দিনগুলো শেষ করে দিতে চাও?
বাইরে তো শুধু কষ্ট আর বিভ্রান্তি, আমরা তো এখানে সুখে আছি। দ্বিমত পোষণ করতে পারল না অ্যাঞ্জেল। ঘরের ভেতরে কেবল ক্ষমা আর ভালোবাসা, বাইরে অবশ্যম্ভাবী শাস্তি। আর বলল টেস। গালে গাল ঠেকালো অ্যাঞ্জেলের। আমি তোমার ভালোবাসা হারাতে চাই না, ভয় হয় তুমি যদি কখনো খুনি বলে আমাকে ঘৃণা করো, তার আগেই যেন আমার মরণ হয়। তোমার অবহেলা আমি সইতে পারবো না, তার চেয়ে মরে যাওয়াই ভালো। আরও একদিন বাড়িটিতে বাস করল ওরা, কিন্তু সেদিন রোদ ঝলমলে সকাল। সাত তাড়াতাড়ি এসে পড়েছে কেয়ারটেকার। বেডরুমের জানালাগুলো মেলে দিতে চাইল মহিলা। কাজটা সাধারণত করে না সে, এবং ওদের বেডরুমের দরজাটাও খুলল। খোলা মাত্র বিশাল বিছানায় তরুণ দম্পতিকে অঘরে ঘুমোতে দেখল। আর যায় কোথায়? হন্তদন্ত হয়ে প্রতিবেশীদের খবর দিতে ছুটল সে। একটু পরেই ঘুম ভাঙল স্বামী স্ত্রীর। তখনই বাড়ি ত্যাগ করবে মনস্থির করল ওরা। এখানে আর থাকতে সাহস পাচ্ছে না। বাড়ি ছেড়ে বনভূমিতে প্রবেশ করার পর টেস ঘাড় কাত করে বাড়িটার দিকে চাইল। কত সুখেই না ছিলাম ওখানে। ফিসফিস করে বলল, আমার জীবন বলতে তো আর বড়জোর কয়েকটা সপ্তাহ মাত্র। শেষ কটা দিন কেন থাকতে পারলাম না ওখানে? ও কথা বলো না টেস, উত্তরে চলে যাব আমরা। দেখো একবার বন্দরে পৌঁছতে পারলে কেউ আমাদের খুঁজে পাবে না। দিনভর ও রাতের বেশিরভাগ সময় হেঁটে চলল ওরা। ক্যাথেড্রাল শহর মেলচেস্টার অতিক্রম করে খোলা প্রান্তরে পৌঁছে গেল। বাতাসের জোর দাপট সেদিন। মেঘলা রাত। ঘাসের ওপর দিয়ে হাঁটছে ওরা। রাস্তার উপর দিয়ে চললে শব্দ হবে যে। আধারে একাকী ওরা দুটি মানুষ। হঠাৎই মাটি ফুঁড়ে গজিয়ে উঠল এক বিরাট পাথর। আর একটু হলে হোঁচট খেতে যাচ্ছিল অ্যাঞ্জেল। সন্তর্পণে আগে বেড়ে এমনই আরও কিছু পাথরের দেখা পেল ওরা। রাতের আকাশের বিপরীতে দাঁড়িয়ে রয়েছে দীর্ঘ কালো ছায়ার মতন। এ কোথায় এসে পড়লাম আমরা? ক্লেয়ার আত্মগতভাবে বলল। শুনতে পাচ্ছ? প্রকাণ্ড সব পাষাণের ভেতর দিয়ে খেলে যাচ্ছে বাতাস। তুলছে আশ্চর্য এক সুর। বিশাল কোনো বীণার তারে ঝংকার উঠছে যেন। পাথরের সুপরিসর বৃত্তটির মাঝখানে ধীর পায়ে হেঁটে এসে ঢুকল দুজনে। এটাই স্টোনহেঞ্জ। পেগন মন্দির? জানতে চাইল টেস। হ্যাঁ, কয়েকশো বছরের পুরনো, ডারভাভিলদের চাইতেও। রাতটা এখানেই থাকি এসো, বলল টেস। সমতল এক পাথর, সারাদিন রোদ মেখে তখনও তপ্ত, ওটার উপর গা এলিয়ে দিল। এখানে থাকাটা ঠিক হবে না। দিনের বেলা অনেক দূর থেকেও চোখে পড়বে জায়গাটা। নিজের বাসার মতো মনে হচ্ছে এখানে এসে, আওড়ালো টেস। ট্যালবথে যে তুমি আমাকে পত্তলিক বলতে, মনে আছে? ঝুঁকে চুমু খেলো ওকে অ্যাঞ্জেল। ঘুম পাচ্ছে লক্ষ্মীটি? খুব ভালো লাগছে জায়গাটা, বলল টেস। তোমাকে কাছে পাচ্ছি, মাথার উপর খোলা আকাশ। আমরা ছাড়া দুনিয়ায় আর কেউ নেই। টেস বিশ্রাম নিক। ওর গায়ে নিজের কোট চাপিয়ে দিয়ে পাশে শটান হলো অ্যাঞ্জেল। অ্যাঞ্জেল? পাথরের ফাঁকে বয়ে চলা বাতাস কান পেতে শুনছে ওরা। ডাকল টেস। আমার কিছু একটা হয়ে গেলে তুমি লিজালুকে দেখবে তো? দেখব। ও খুব ভালো মেয়ে, একদম নিষ্পাপ। ওহ অ্যাঞ্জেল, ওরা আমাকে ধরে নিয়ে যাওয়ার পর তুমি যদি ওকে বিয়ে করো, আমি ভীষণ খুশি হব। আমার কপালে তো বেশিক্ষণ সুখ শুইবে না। তোমাকে হারালে আমি নিঃস্ব হয়ে যাব টেস। আমার সব ভালো গুণগুলো ও পেয়েছে, খারাপগুলো একটাও পায়নি। তুমি ওকে গ্রহণ করলে আমি মনে করব মৃত্যু আমাদের মাঝে বিচ্ছেদ ঘটাতে পারেনি। ঠিক আছে, যাও, ওসব কথা আর তুলব না। কিছুক্ষণের নীরবতা। পূবাকাশে সবে আলো ফুটি ফুটি করছে। হাতে সময় নেই। ওরা কি এখানে ঈশ্বরের নামে বলি দিত? টেস শুধালো। না, সূর্যের নামে। আচ্ছা যান, মরণের পর কি আবার আমাদের দেখা হবে? আমার ভীষণ জানতে ইচ্ছে করছে। জবাবটা এড়াতে চুমু খেলো অ্যাঞ্জেল। তার মানে না? ফুপিয়ে উঠল প্রায় টেস। আমার কত আশা ছিল আবার দেখা পাবো তোমার। আমরা দুজন দুজনকে এত ভালোবাসি, তারপরও কেন দেখা হবে না? কি উত্তর দেবে ভেবে পেল না অ্যাঞ্জেল। শীঘ্রই পাথরের বেদির উপর ঘুমিয়ে পড়ল টেস।
রাতের বাতাস মরে গেল। আধো আলোয় কুচকুচে কালো দেখাচ্ছে পাথরগুলোকে। দূরে কিসের জন্য নড়াচড়া। একটা অবয়ব স্টোন হেঞ্জের উদ্দেশ্যে এগিয়ে আসছে। চলে গেলে ভালো হতো, বড্ড দেরি করে ফেলেছে অ্যাঞ্জেলরা। ঘুরে দাঁড়ালো অ্যাঞ্জেল, আরেকজনকে লক্ষ্য করল, তারপর আরও একজনকে। উর্দি পরা লোকগুলো ধীর নিশ্চিত পদক্ষেপে কাছে আসছে টেসকে উদ্দেশ্য করে। উম্মত্তের মতো লাফিয়ে উঠে দাঁড়ালো অ্যাঞ্জেল, চারধারে ত্রস্ত চাহনি বুলিয়ে পালানোর পথ খুঁজছে। লাভ হবে না স্যার, সবচেয়ে কাছের পুলিশটি বলল। আমরা এলাকাটা ঘিরে ফেলেছি। ওকে ঘুমোতে দিন, ফিসফিসানের সুরে অনুনয় করল অ্যাঞ্জেল। ইতোমধ্যে লোকগুলো ঘেরাও করে ফেলেছে পাথরটা। টেসের হাত ধরে রয়েছে অ্যাঞ্জেল। মানুষ নয়, ফাঁদে পড়া জানোয়ারের মতো শ্বাস প্রশ্বাস বইছে এ মুহূর্তে মেয়েটির। ক্রমবর্ধমান আলোয় সবাই অপেক্ষমান। ওদের মুখের চেহারা, হাত রূপালী বর্ণ, আর পাথরগুলো ধূসর। আলো বাড়তে ঘুম ভাঙল টেসের। কি হয়েছে অ্যাঞ্জেল? উঠে বসে প্রশ্ন করল। ওরা কি আমাকে ধরে নিয়ে যেতে এসেছে? হ্যাঁ জান। বেশ তো, যাব, ভালোই হলো। আমার কপালে এত সুখ সইবে কেন? সিধে উঠে দাঁড়িয়ে লোকগুলোর উদ্দেশ্যে এগিয়ে গেল টেস। চলুন, বলল শান্ত স্বরে। জুলাইয়ের এক সকাল। সূর্যরশ্মি গায়ে মেখে পাকদণ্ডি বেয়ে উঠে যাচ্ছে দুজন মানুষ। ওরা বয়সে তরুণ, কিন্তু নুয়ে পড়েছে অবর্ণনীয় বেদনায়। ওদের একজন অ্যাঞ্জেল ক্লেয়ার, অপরজন টেসের ছোট বোন লিজা লু। নীরবায় হাত ধরাধরি করে হাঁটছে ওরা। ম্লান দেখাচ্ছে ওদের কান্না মাখা দুটো মুখ। পাহাড় চূড়ায় উঠে আসতে শহরের ঘড়িতে 8টার ঘণ্টা ধ্বনি হলো। ঝট করে ঘুরে দাঁড়িয়ে শহরের উদ্দেশ্যে চাইল ওরা। ক্যাথেড্রাল, কলেজ ও জেলখানাটা এখান থেকে পরিষ্কার দেখতে পাচ্ছে। প্রিজন টাওয়ারে উঁচু এক পোস্ট খাড়া করা আছে। 8টার কমিনিট বাদে লক্ষ্য করল ওরা, কালো এক পতাকা পোস্ট বেয়ে ধীরে ধীরে উঠে গেল উপরে। টেসকে নিয়ে বিধাতার খেলা সাঙ্গ হয়েছে। সমাজের চোখে ন্যায় বিচার বলতে যা বোঝায় তা নিশ্চিত হয়েছে। টেসের ডারভারভিল পূর্বপুরুষরা লাপরোয়া, কবরে পরম শান্তিতে ঘুমিয়ে। নির্বাক দুই দর্শক এবার লুটিয়ে পড়ল মাটিতে। দীর্ঘ সময় নিস্পন্দ পড়ে রইল ওরা। বাতাসে পতপত করে উঠছে নিশানটা। গায়ে বল ফিরে পেলে উঠে দাঁড়ালো ওরা। ফের হাতে রাখল হাত, তারপর স্লথ পায়ে আবারও পথ চলতে লাগল। গল্পের সমাপ্তি এখানেই।